नमस्कार सबाइके आज के आमी आपनादेरके देखाबो किभाबे आपनारा डायमंड स्पेंड बा खर्चा करे इबी कয়েন पाबेन। मेनलि आपनारा डायमंड खर्चा करते पारबेन आपनादेर प्रोफाइले पोस्ट करे एबं आपनादेर फलोयार्सदेर लाइक कमेंट करे। तो तार जोन्नो फलोयार्स बाड़ाते होबे। तो आमार प्रोफाइले एखन आछे फलोयार्स 0। आमी फलोयार्स एटा बाड़िये आपनादेरके देखाबो। फलोयार्स किभाबे बानाबो आमी डायमंड गिफ्ट करब। आमार जे डायमंडटा आछे सेखान थेके कयेकटा डायमंड गिफ्ट करब। एखन आपनारा যত डायमंड गिफ्ट करबेन तत किन्तु फलोयार्स बाड़बे। যারা যারা ডায়মন্ড গিফট কালেক্ট করবে তারাই কিন্তু আপনার ফলোয়ার্সে অ্যাড হয়ে যাবে। তো ডায়মন্ডের বক্সটাতে যতগুলো ডায়মন্ড গিফট করবেন সেই সংখ্যাটা লিখতে হবে এবং গিফট নোট যেটা এন্টারে মেসেজ আছে এখানে কিছু বার্তা আপনি প্রদান করতে পারেন। তো আমি আপাতত 5টা ডায়মন্ড গিফট করতে চাইছি, তো ওখানে আমি 5 লিখে দিলাম। এবারে একটা মেসেজ দিলাম। এরপরে এগুলো সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনাকে কি করতে হবে, সেন্ড গিফট যে অপশনটা আছে এই সেন্ড গিফট অপশনের উপর আপনাকে প্রেস করতে হবে। তাহলে কিন্তু গিফটটা অলরেডি আপনার সেন্ড হয়ে যাবে। তো আবার আপনাকে গিফট ডায়মন্ড অপশনে গিয়ে দেখতে হবে। তো গিফট ডায়মন্ড অপশনের উপর ক্লিক করে একদম নিচের দিকে দেখলে দেখতে পাবেন সেন্ড গিফট হিস্ট্রি লেখা আছে এবং একটা ছোট্ট তীরের মতো আছে, ওটার উপর টাচ করলেই আপনি দেখতে পাবেন কে কে আপনার গিফট কালেক্ট করেছে। এখন যেহেতু কেউ কালেক্ট করেনি সেই জন্য নো গিফট কালেক্ট ফাউন্ড দেখাচ্ছে। এখানে আরেকটা নিচে অপশন আছে সেটা হচ্ছে ডিলিট। এই ডিলিটের উপর টাচ করে দিলেই যেটা আপনি গিফট করেছেন সেই ডায়মন্ডটা এখান থেকে উঠে যাবে। তো যেহেতু আপনি ফলোয়ার্স বাড়াতে চাইছেন তো এটা ডিলিট করবেন না। যত ডায়মন্ড গিফট করতে পারবেন সেরকম আপনার ফলোয়ার্স বাড়বে। এবার দেখুন এখানে আমার অলরেডি একজন কালেক্ট করে নিয়েছে, ডায়মন্ড 4টা দেখাচ্ছে। আমি তীরে গিয়ে দেখব। তো সৌরভ হোসেন বলে একজন আমার ডায়মন্ড কালেক্ট করেছি। তো আমার ওখানে ফলোয়ার্স ছিল 0। তো হোমে গিয়ে আমি আবার ভিউ প্রোফাইলে গিয়ে দেখব যে আমার ফলোয়ার্স একটা বাড়লো কিনা। তো সবাই দেখুন এখানে আমার ফলোয়ার্স 0 থেকে কিন্তু 1 হয়ে গেছে। তো এর ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে ওখানে যত গিফট করবেন তত ফলোয়ার্স বাড়বে। তো আমি সৌরভ হোসেনের প্রোফাইলে চলে গেলাম নামের উপর টাচ করে। ও এখন অনলাইনে আছে, তো আমি ওর প্রোফাইলে লাইক কমেন্ট করতে পারবো। এটা যেহেতু একটা নর্মাল আইডি তো সেক্ষেত্রে যাকে লাইক কমেন্ট করবেন তাকে কিন্তু অনলাইনে থাকতেই হবে। তো আমার টোটাল ডায়মন্ড আছে 9টা। ওকে, তো আমি গিয়ে দেখাই লাইক কমেন্ট করার পর আমার কিন্তু ওখানে ডায়মন্ড কমবে এবং সেটা স্পেন্ড ডায়মন্ড অপশানে শো করবে যটা ডায়মন্ড খরচা হবে। তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো মেসেজ লিখে কমেন্ট করতে পারেন, যেভাবে আমি করছি। মেসেজটা লিখে সেভ অপশানে টাচ করে পাঠিয়ে দিলেই মেসেজটা চলে যাবে। তো এতেও কিন্তু আপনাদের ডায়মন্ড খরচা হবে। তো একটা প্রোফাইলেতে কিন্তু লিমিট আছে, যেরকম এই যে এখানে অ্যালাউ অনলি 3 অ্যাকশনস মানে 3টে করে লাইক কমেন্ট আপনি কিন্তু পার অ্যাকাউন্টে করতে পারবেন, তার বেশি কোনোভাবে করতে পারবেন না। এখানে দেখুন আমি 2টো লাইক করেছি, একটা কমেন্ট করেছি, সেখানে 3টে ডায়মন্ড আমার খরচা হয়েছে এবং সেগুলো স্পেন্ড ডায়মন্ড বা খরচা ডায়মন্ডের বক্সে এসে অ্যাড হয়েছে 3। এখানে যখন 10 হবে, স্পেন্ড ডায়মন্ড যখন 10 হবে তখন ইবি কয়েনের বক্সে 1 হবে। 10টা ডায়মন্ড খরচা করলে একটা ইবি কয়েন পাবেন। ডায়মন্ড খরচা করার আরেকটা অপশন হচ্ছে আপনার যেটা প্রোফাইল থাকবে সেখানে আপনি পোস্ট করে ডায়মন্ড খরচা করতে পারবেন। সেটা হলো প্লাস আইকনে এসে রাইট পোস্ট অ্যান্ড ক্রিয়েট পোস্টে আপনি পোস্ট করতে পারবেন। তো ফার্স্টে রাইট পোস্ট, এখানে আপনি যদি কোনো লিখে পোস্ট করতে চান তো এই অপশন থেকে করতে পারবেন। এখানে আপনার পছন্দ মতো মেসেজ লিখবেন, লিখে পোস্টে গিয়ে পোস্ট করে দেবেন, দেন ওকে করে দিলেই কিন্তু আপনার এটা পোস্ট হয়ে যাবে। তো দেখুন এখানে সেম পোস্ট 3বার করেছি, তো এখানেও কিন্তু আমার 3টে ডায়মন্ড খরচা হয়েছে। এবারে আছে ক্রিয়েট পোস্ট। এখানে যদি আপনারা চান কোনো গ্যালারি থেকে পিকচার আপলোড করবেন প্রোফাইলে তো ক্রিয়েট পোস্টে গিয়ে আপনারা আপলোড করতে পারবেন। তার জন্য পছন্দ মতো পিকচার আগে চুজ করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো পিকচার নিয়ে নিলাম। এরপরে ওপরে দেখবেন ডান লেখা আছে, সেই ডানে টাচ করে দিলে এই পেজটা আসবে। এটা আমার স্ক্রিনশট তাই এরকম দেখাচ্ছে। আপনারা খুব সুন্দরভাবে পিকচারটা নেবেন, দেন সেভ ইমেজ।
সেভ ইমেজ অপশানে টাচ করলে কিন্তু পিকচার আপলোড হয়ে যাবে। তো এখানে আমি যেহেতু 3টে পোস্ট করেছিলাম, দেখুন আরও এখানে 3টে ডায়মন্ড খরচা হয়েছে। টোটাল স্পেন ডায়মন্ডের বক্সে 6 এসেছে। তো আমি আগেই বলেছিলাম এটা একটা নর্মাল অ্যাকাউন্ট। নর্মাল অ্যাকাউন্টে কিন্তু আপনি এইভাবে ডায়মন্ড খরচা করে ইনকাম করতে পারবেন। এরপরে দেখাবো সুপার প্রো আইডি। নর্মাল আইডিতে যেরকম ফলোয়ার্সদের লাইক কমেন্ট করার জন্য অনলাইনে থাকতে হতো, আর সুপার প্রো আইডি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনাকে লাইক কমেন্ট করার জন্য কাউকে কিন্তু অনলাইনে থাকার কোনো দরকার নেই। অনলাইন না থাকলেও আপনি কিন্তু লাইক কমেন্ট করতে পারবেন। চলুন দেখাই আমার এগুলো ফলোয়ার্স। এই ফলোয়ার্সের মধ্যে আমি যে কোনো একজনের আইডি আপনাদেরকে ওপেন করে আমি দেখাবো। তো দেখুন আমার কত ফলোয়ার্স হয়েছে। আমি কিন্তু ডায়মন্ড গিফট করে করে এত ফলোয়ার্স বাড়িয়েছি। তো আপনারাও কিন্তু এটা করতে পারেন। তো আমি ইব্রাহিমের আইডিটা ওপেন করেছি। তো ইব্রাহিম কিন্তু অফলাইন আছে, তো ও অফলাইন থাকা সত্ত্বেও আমার যেটা এটা সুপার প্রো আইডি, আমি কিন্তু এখানে লাইক কমেন্ট সবই কেউ করতে পারবো। আপনার কাছে যদি একটা সুপার প্রো আইডি থাকে তাহলে আপনি কয়েক মিনিটের মধ্যে কিন্তু ভালো একটা ইনকাম করে নিতে পারবেন। সুপার প্রো আইডিতে আপনি আপনার প্রোফাইলে সর্বোচ্চ 10টা পোস্ট করতে পারবেন এবং আপনার ফলোয়ার্সদের 250টা লাইক কমেন্ট করতে পারবেন। তো এইভাবে নিজেরা কিন্তু লাইক কমেন্ট এবং নিজের প্রোফাইলে পোস্টের মাধ্যমে ডায়মন্ড খরচা করে ইবি কয়েন জমাতে পারবেন এবং সেই ইবি কয়েনগুলো কিন্তু টাকায় রূপান্তর হবে এবং উইথড্রল করতে পারবেন। প্রো আইডিতেও সেম, এখানে আপনারা আপনাদের প্রোফাইলে 10টা পোস্ট করতে পারবেন এবং ফলোয়ার্সদের 50টা লাইক কমেন্ট করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।